আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তাহলে মতো ভালো আছি। এই যে এখানে দেখতেছেন 2 কেজি মাসকালের ডাল। তো আমি এটাতে ডালের বড়ি বানাবো। আজকে হলো রাতে আমি এটা ভালো করে ধুয়ে দেন পানিতে ভিজিয়ে রাখবো। বড়ি হবে কালকে সকালে। তো আমি কিভাবে কি করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ওকে, আমি এটা ধুচ্ছি, ভালো করে ধুয়ে নিব। এই যে ডালটা ঢেলে দিলাম, দেখছেন সুন্দর। তো এখানে যে একটু চিপস আছে আর কি, যে বাচ্চার দোকানে একসাথে থাকে, তো তো এই যে চিপ চলে আসছে আর কি, ম্যাকারনি। যাই হোক, ছেড়ে দিলাম, একটু বেছে নিব যাতে ময়লা টলা না থাকে। এটা হলো মাসকালের ডাল কাঁচাটা, বাট উপরে হলো যে কালো খোসাটা নাই। হ্যাঁ, এটা প্রসেস করে এখন কাঁচা সুন্দর ফ্রেশ। এটা ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিব, 3-4 ধোয়া দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে। তো একটাই দেওয়া যাবে না, আমি 2টাই ভিজিয়ে রাখবো আজকে, আমি দেখাবো। তো দেখেন, আমি ভালো করে ধুয়ে এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, 2টাই দিয়ে দিছি, কারণ এটা ফুলে গেলে তখন আর জায়গা হবে না। তো 2টাই দিয়ে রাখছি, আমি এগুলো ঢেকে রাখবো। হ্যাঁ, তো এই যে ঢেকে রাখি, কারণ রাতের বেলা এটার মধ্যে অনেক কিছু পড়তে পারে, এর জন্য সুন্দর করে ঢেকেই রাখতেছি। কালকে সকালে দেখাচ্ছি কি অবস্থা হয়। তো সকালে অবধি ওয়েট করেন সবাই। আমার ভিজে ফুলে গেছে। এই যে হ্যাঁ, ভালো করে ধুয়ে 2টা ভিজে রাখছি। এই যে একটা এখন এগুলোকে ব্লেন্ড করে ফুলে উঠছে, দেখছেন? এই এক বাটি করে ভিজালেই ভালো কাজ। আমার পরে তাই মনে হচ্ছে ওরে যদি বলতাম 1 কেজি করে 2 দিন দিতাম। এই যে আমাদের সবগুলো বাটা শেষ, মানে ব্লেন্ডার করে নিছি। এখন তারপরে যে প্রসেসটা সেটা দেখাবো। তো দেখছেন বাটাগুলো শেষ করছি, একেবারে কমপ্লিট। এই যে চাল কুমড়া, একটা বড় চাল কুমড়া ছিল, যে কেটে নিয়েছি, এভাবে কাটতেছি। হ্যাঁ, এই যে কাটতেছে ভাবি, খোসা ফেলে দিচ্ছে এই যে এইভাবে। পরে এটা গ্রেট করব, যে এই জন্য যে জায়গাটা একটু রাখছে, এটা ভালো করে গ্রেট করে তারপরে দেখাবো কি করি, সাথে থাকবেন। এই যে এইভাবে গ্রেট করতেছি। এই যে গ্রেট করা অর্ধেকটা হয়ে গেছে, আর এই যে কিছু রয়ে গেছে। তো এটার পরে কি প্রসেস হবে সেটা দেখাবো। এটাকে এইভাবে পানি পাল্টে 3-4 বার করে ধুয়ে নিব। কত পানি? সব পুষ্টি তোর মধ্যে চলে যাবে। তোমার ভাই খুব পছন্দ করে এই ফুল। কুরবানি দেখাইতে পারবে আসলে। গালে দিয়ে দেখতে তিতে আছে কতটুকু। পানি কি তিতে? না, পানি মজা তো। তাই তো দেখতেছি কুমড়ো তিতে কম। তিতে না, টক টক টক, হ্যাঁ টক, সামান্য টক। এইভাবে কয়েকবার ধুয়ে নিব। হ্যাঁ, 3-4 বার করে এইভাবে চিপে টক পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিব। চাল কুমড়া পুরো কুড়িয়ে নেওয়ার পর ধুয়ে চিপে রস ফেলে দেওয়ার পর যে একটুক হইলো, এই 2 কেজির মধ্যে দিয়ে আমরা বানাবো। এই যে এখানে বসাবো জিনিসগুলা, আর এখন এখানে ফেটবে। এখন যে সব সামগ্রী ছাদে নিয়ে এসে পড়ছি। এরা ভারে আরেকটা নিয়ে আসো, তুমি তো বড়ি বসানো ফেটাতে পারবে না, তাই না? হ্যাঁ, নিয়ে আসবো। বেশি ফেটানো লাগবে না যদিও। এটার মেন কাজটা হলো এই যে ফেটানো, এইভাবে ফেটাইতে হবে। এই যে চাল কুমড়া দিয়ে দিবে, আমি দেখাচ্ছি, কন্টিনিউ জিনিসটা দেখাই। এই উড়াই নিয়ে যাই চাদরের চার মাথায় ইট পাতা। হ্যাঁ, ইট পাতি চাদরের চারপাশে ইট দেই, যে বাতাস উড়াই নিয়ে যাচ্ছে। আর আগে দেওয়ার কথা ছিল বড়িগুলা, শেষ পর্যন্ত আমরা ফাল্গুন মাসে চলে আসলাম। একটু সামান্য লবণ দিল, এখনো চাল কুমড়া দেওয়া হয় নাই। দিছেন? ও, চাল কুমড়া দিছে, আমি স্কিপ করে গেছি। তুমি আর আন্টি দাও বসে বসে। দেখি কেমনি ফেটান। এই যে ফেটাচ্ছি, এইখানে দেন, এটা দেখবো। এ হয়ে গেছে। এই যে ফেটানো হয়ে গেলে এটা ভাসবে, আর না ভাসলে যে নিচে পড়ে থাকবে, যে ভাসছে মানে এটা হয়ে গেছে ফেটানো। হ্যাঁ, তো আমাদের কাজ শেষ। এখন আমরা এটা আস্তে আস্তে মানে ভাবি ফেটাতে থাকবে,
রুনি আর আমি দিতে থাকবো, জানি না কীভাবে দেয়, ভাবি শিখাই দিবে আমাকে, আমি ওইভাবে দিব। তো এই যে দিতে থাকি, কারণ অনেক হয়ে গেছে বেলা, প্রচুর রোদ উঠে গেছে, সকাল সকাল দিতে পারলে ভালো হইতো। এই দেখো তুমি আমার দিকে তাকাও, এই যে এরম নিলে এই দেখো হ্যাঁ 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 এই বেরোচ্ছে। বেরোলে এই দিবা বসাই, এই যে এর আবার কি দিয়ে একটু টান দিবা, তাহলে আচ্ছা ঠিক ঠিক আছে, হবে। আচ্ছা ঠিক আছে। একটু ফাঁকা ফাঁকা দিবা, যাতে একটা বড়ি ছায় আর একটা বড়ি না লাগে, ঠিক আছে? ওকে, হ্যালো গাইজ, অবশেষে আমাদের ডালের বড়ি হয়ে গেছে কমপ্লিট। অনেক কষ্ট লাগলো, মানে দিতে আমরা কেউ অভ্যস্ত না এইভাবে বসানো, তো এই বসানোর জন্য আর কি টাইম লেগে গেছে। তারপরে দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলেন সবাই। তো এই তো দিলাম যশোরের মানে খাবার, আমরা কখনো বানাইনি, যাক এইবার ফার্স্ট বানাইলাম উদ্বোধন, তো আমরা সাকসেস পারছি। এই তো তো এই তো ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে ভাবি অনেক কষ্ট করলো, সেই সকাল থেকে এই কাহিনী নিয়ে আসি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।